আমাদের প্রশ্নে বলেছে, একটা প্রশ্ন দেওয়া আছে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ মানে এবিসি একটা সমকোণ আঁকালাম, যার বিডিটা হচ্ছে এসির উপর লম্ব আছে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে দেখো, এবি সমান সমান 6 সেমি, বিডি 3 সেমি, আর সিডি হচ্ছে 5.4 সেমি। তাহলে এটা একটা আমাদের সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজে আমরা কী সম্পর্ক জানি? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি সদৃশ্য। সদৃশ্য হলে আমাদের সম্পর্ক কি? এবি বাই বিডি সমান সমান বিসি বাই সিডি। আমরা প্রত্যেকের মানগুলো বসালাম। এখানে 3 দিয়ে 6কে কাটলে 2 হবে, তাহলে 2 গুণন 5.4 হচ্ছে 10.8, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য হবে 10.8 সেমি। দেখো 2 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে আমাদের, এখানে কী চেয়েছে? ওসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর আমাদের একটা আয়তক্ষেত্র আছে, তাহলে আয়তক্ষেত্র চিত্রটা আঁকালাম। দুটো কর্ণ আছে, কিন্তু কর্ণটা হচ্ছে আমাদের ও বিন্দুটা এমনভাবে আছে সেটা পুরোপুরি সোজা হবে না, একটু বাঁকা হবে। তাহলে আমাদের যেহেতু অভ্যন্তরে একটি বিন্দু ও, তাহলে আমাদের সম্পর্কটা কী হবে? যে এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, অর্থাৎ আমাদের কর্ণগুলোর বর্গের সমষ্টি সমান হবে আর কি। সেই হিসাবে আমাদের প্রত্যেকের মানগুলো দেওয়া আছে। দেখো ওর মান দেওয়া আছে আমাদের কোশ্চেনে 5 সেমি, ওসির মান দেওয়া আছে, জানা নেই আর কি, বের করতে হবে। ওডির মান দেওয়া আছে, ওবির মান দেওয়া আছে। প্রত্যেকটা মান বসে আমরা হিসেব করে কত আসলে আমাদের, দেখো ওসির মানটা আসছে √75। এখানে দেখবে স্কোয়ারটা উঠলে এখানে বর্গমূল হয়ে গেলো, দুটো বিয়োগ করে 75। তাহলে 75কে ভাঙলে হবে আমাদের 5√3, অর্থাৎ ওসির মান হচ্ছে 5√3 সেমি। 3 নম্বর হচ্ছে দেখো রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 24 ও 10 সেমি, রম্বসটির পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের রম্বসের বাহুর এক রম্বস আঁকালাম, এখানে দুটো কর্ণ এসি আর বিডিটা। তাহলে এসির মান যদি 10 সেমি হয়, আর এসির মানটা 24 সেমি এবং এবির মানটা 10 সেমি হলে, তাহলে আমাদের এও আর ওসির মানটা সমান হবে। ঠিক একইভাবে বিও আর ওডির মানটা সমান হবে। কেন? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমরা জানি। তো সেই হিসাবে এও আর ওসির মানটা হবে আমাদের 24 অর্ধেক 12 সেমি, আর বিও আর ওডির মানটা হবে 10 অর্ধেক 5 সেমি। তাহলে আমরা সেটাই লিখব যে আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও ডি একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এডিটা হচ্ছে অতিভুজ, এ ওটা লম্ব আর ওডিটা ভূমি। তাহলে আমরা সেই সম্পর্কটা লিখলাম, সেখানে প্রত্যেকের মান বসিয়ে দিয়ে আমাদের এডির মানটা আসবে 13 সেমি। আমাদের রম্বসের পরিসীমা চেয়েছে, পরিসীমা হচ্ছে রম্বসের 4টি বাহুর যোগফল। যে 4টি বাহু সমান, তাহলে প্রত্যেকে 4 দিয়ে গুণ করে আমাদের সরাসরি উত্তরটা চলে আসবে। 4 নম্বর হচ্ছে দেখো রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আগেরটা যেভাবে করলাম ঠিক সেভাবেই। এখন রম্বস আছে আমাদের এবিসিডি, রম্বসের কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। তাহলে আমরা একইভাবে লিখব, এসি হচ্ছে বড়টা 16 সেমি আর বিডি ছোটটা 10 সেমি। তো রম্বসের কর্ণগুলো যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এওর মানটা হচ্ছে হবে 16/8 আর ওডিটা হবে 5 সেমি। তাহলে একইভাবে ত্রিভুজ এওডি থেকে পাই, তাহলে এডি স্কোয়ার ইজিক্যাল টু এও প্লাস এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার লিখলাম। এওর মানটা আমাদের বের করা আছে 8, আর ওডির মানটা 5 বের করা আছে, মানটা পাশে স্কোয়ার করলাম। এখানে স্কোয়ারটা উঠালে এখানে গিয়ে বর্গমূল হয়ে গেল। তো 8 আর 64 আর 5 5 25 হয়, তো যেটা যোগ করলে হবে 89, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে 89 সেমি। এবিসি ত্রিভুজের একটি বৃত্তে পরিলিখিত পিকিউআর বিন্দুতে স্পর্শ করে যদি এপি 4 সেমি, বিপি 6 সেমি, এসি 12 সেমি এবং বিসি এক্স হয়, তবে এক্স এর মান, তাহলে আমাদের দেখো এখানে বলেছে এক্স এর মানটা বের করতে হবে। একটা ত্রিভুজ আঁকালাম, এটা একটা অন্তর্বৃত্ত হবে পি কিউ আর। দেখো আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ একটা বহিস্থ বিন্দু, বৃত্তের স্পর্শক এপি আর এ আর দৈর্ঘ্য সমান হবে। তাহলে বি একটা বিন্দু, বি থেকে বিপি আর বিকিউ সমান হবে। একইভাবে সি থেকে সিকিউ আর সি আর সমান হবে। তাহলে এপি আর এ আর সমান, আমাদের এপির মানটা বলেছে 4 সেমি, তাহলে এ আর মানও 4 সেমি হবে, কারণ বহিস্থ বিন্দু এ। একইভাবে বিপি সমান সমান বিকিউ 6 সেমি, এটা দেওয়া আছে কোশ্চেনে, বহিস্থবিন্দু বি। তাহলে আমরা একইভাবে বলতে পারি সি কিউ সমান সমান সি আর, সি। এবার এসির মানটা আমাদের দেওয়া আছে, এসির মানটা
সমান সমান এআর প্লাস আরসি। এসির মান 12 দেওয়া আছে, এআর এর মান 4, তাহলে সেখান থেকে অনায়াসে আরসির মান বেরোলো 8 সেমি। তাহলে আরসি আর হচ্ছে সিআর, সিকিউটা সমান, তাহলে সিকিউ সমান সমান 8 সেমি। তাহলে অর্থাৎ আমাদের চেয়েছে বিসি, বিসি মানে বিকিউ প্লাস কিউসি, অর্থাৎ 6 যোগ 8 14 সেমি। তাহলে আমাদের এক্সের মান কত হচ্ছে 14 সেমি। তাহলে কোণ এডিসি প্লাস ডিসিবি 180 ডিগ্রি, কারণ এবং কোণ বিএডি প্লাস বিসিডি 180 ডিগ্রি, কারণ এগুলো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। আবার একইভাবে এবিসি প্লাস এডিসি 180 ডিগ্রি। তাহলে আমাদের এবিসির মধ্যে এই বি কোণের মানটা 70 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে অর্থাৎ 70টা দিয়ে আসলে মাইনাস হয়ে গেলো, এডিসির মানে 110 ডিগ্রি। তাহলে আমাদের আগে 1 নং আর 2 নং দেওয়া ছিল, 1 নং সমীকরণে আমরা এডিসির মানটা বসিয়ে দেবো। তাহলে সেখান থেকে আমাদের চলে আসলো কত 110 প্লাস ডিসিবি সমান 180 ডিগ্রি, এইটা দিকে আসলে বিয়োগ হয়ে গেল 70 ডিগ্রি চলে আসলো। তাহলে একইভাবে 2 নং থেকে আমরা মানটা বসাবো, কোনটা 2 নং সমীকরণ আছে আমাদের বিএডি আর বিসিডি, তার মধ্যে আমাদের বিসিডির মানটা বেরিয়ে আসে। তাহলে এই মানটা এখানে বসলে এদিকে আসলে বিয়োগ করে 110। আমাদের এসে বাকি কোণগুলির অনুপাত কত, তাহলে আমাদের বি কোণটা দেওয়া আছে, বাকি কোণ থাকলে এ কোণ, ডি কোণ আর সি কোণ, সেই মানগুলো পরপর বসে অনুপাত করা হলো। অনুপাতগুলো শুধু শূন্যগুলো কাটা যাবে একটা করে। বলছে একটি বৃত্তের উপরে অবস্থিত পি ও কিউ বিন্দু দুটো অবস্থিত অঙ্কিত স্পর্শক এ বিন্দু ছেদ করে। পি এ কিউ সমান সমান 60 ডিগ্রি হলে আমাদের বাকি কোণ দুটো মান চেয়েছে, কোনটা এ পি কিউ আর এ কিউ পি। তাহলে আমাদের একটা বস্তুবিন্দু এ, বৃত্তের উপরে স্পর্শক টানা হলো এ কিউ আর এ পি। বলছে আমরা পি এ কিউ 60 ডিগ্রি বলে দিয়েছে আমাদের কোশ্চেনটা, অর্থাৎ এই কোণটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমরা জানি বৃত্তের উপর অবস্থিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সবসময় সমান হবে। স্পর্শক কোণটা এ কিউ আর এপি, এটা লিখলাম সমান। তাহলে এই বাহু দুটো যখন সমান, তাহলে আমাদের এই ত্রিভুজের এই কোণ দুটো সমান হবে, এ পি কিউ আর এ কিউ পি। এটা একটা ত্রিভুজ এ পি কিউ, তিনটা কোণের মান 180 ডিগ্রি, সেই তিনটা আমরা কোণ পরপর লিখলাম 180 ডিগ্রি। কারণ আমাদের এই দুটো যেহেতু সমান, তাহলে আমরা এ পি কিউটা রাখলাম, এ কিউ পিটাই করে দিলাম, থাকলো এটা পি এ কিউটা 60 ডিগ্রি। তা পরের লাইনে গিয়ে আমরা কী করলাম, এখানে এ পি কিউটা থাকলো এটা, আর এ কিউ পিটাই করে দিলাম এ পি কিউ। এই 60টা দিকে আসলে বিয়োগ হয়ে গেল, বিয়োগ করে 120, এটা দুটো সেম জিনিস, তাহলে দুটো হলো, দিকে আসলে ভাগ করে তাহলে আমাদের কত আসলো 60 ডিগ্রি। তাহলে আমাদের যে বাকি কোণ দুটার মান চেয়েছিল যে এ পি কিউ ও আর এ কিউ পি, দুটার মানে কিন্তু আমাদের 60 ডিগ্রি করে হবে। তাহলে এখানে একটু লিখে দিতে হবে এ কিউ পি সমান সমান 60 ডিগ্রি, এটা লিখে দেবে।